সারা বছর মোটামুটি আমাদের ঘোরাঘুরি করা পড়ে, সেটা প্রোগ্রামের খাতিরে হোক, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে হোক। ইমন কিন্তু অনেক দিন পরে বাড়িতে আসছে। ও বলছিল, দাদা বাড়িতে আসছি, কোথাও কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম হইলে বলেন তো, একটু ঘুরে আসি সবাই মিলে। তো খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদি থেকে অনেক দূরে, কত কিলো, হয়তো 15-16 কিলো দূরে পশ্চিম বানবাড়িয়া, সেখানে একটা কালী পূজা হচ্ছে। এই ভিডিওটা একটু এনজয় করেন, তারপর বলছি। প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। তো পশ্চিম বানবাড়িয়াতে গিয়েছিলাম আমরা কালী পূজা দেখতে, এবং সেখানে একটা যাত্রা অনুষ্ঠান হবে। আর ট্রাস্ট মি বন্ধুরা, আমি কুমারেশ, আমরা কিন্তু প্রচুর যাত্রার ভক্ত। ইদানিং যে আমাদের দক্ষিণ খুলনার পদ্মার এপারে কুমার দেবু দাদার যাত্রা দেখে আমরা প্রচুর যাত্রার ফ্যান হয়ে গেছি। তো মোটামুটি যাত্রা জগতে এখন যারা আছেন সব নায়কদের বইগুলো আমরা উপভোগ করি। তো এখানে আমরা জানতে পারলাম, আর আগে থেকে আমাকে বলছিল এখানে আমাদের পছন্দের একজন যাত্রা আর্টিস্ট নায়ক বাবু দ্রোণাচার্য গোলদার, দ্রোণ আঙ্কেল। উনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আজকে ওনার যাত্রা। বেসিক্যালি ওনার যাত্রা আমি ছোটোবেলা থেকে দেখেই বড় হয়েছি। ওনাকে ধর্মীয় যাত্রাপালাতে বেশি অ্যাক্টিং করতে দেখি, কিন্তু আজকের এই পালাটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। উনি একটা সামাজিক বই উপহার দিচ্ছেন, এক পলকের একটু দেখা। তো না গিয়ে পারা যায়, যেতে তো হবে। আর ইমনেরও আবদার। তো কনসার্ট বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ডান্সের প্রোগ্রাম, এগুলো তো আমি করতে করতে অভ্যস্ত। এটার প্রতি আমার ইন্টারেস্ট খুবই কম, বিশেষ করে দেখার আগ্রহটা। যাত্রা কিংবা ধর্মীয় কোনো অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, যজ্ঞ, এগুলো হলে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আজকে অনেক গল্প করছি আপনাদের সাথে, আমরা কি করছি তার ধারাভাষ্য কিন্তু দিচ্ছি না। তো দ্রোণবাবুর এই দলে কিন্তু নায়িকা যে আছেন প্রেমা চৌধুরী, আমার পরিচিত। সহনায়িকা যে বিথিকা দি, তিনিও আমার খুবই পরিচিত, খুবই ক্লোজ লোক। আমরা একসাথে এক সময় অনেকগুলো প্রোগ্রাম করছি কনসার্টে। এই হচ্ছে নদিয়াপা, উনি বর্তমান সময়ে ডান্সার একজন। তো ওনারও রিলেটিভস আছে এখানে, উনি আসছেন কাকতালীয়ভাবে, ওনার সাথেও দেখা হয়ে গেল, ওনার সাথে এবং ওনার হাজব্যান্ডের সাথে। আর বিথিকা দি এই যাত্রাপালাতে সহনায়িকার অভিনয় করছেন। উনি ভালো নাচতে পারেন, কিন্তু এখন একটু যেহেতু উনি অনেক সিনিয়র একজন আর্টিস্ট, এজন্য উনি ভাবলেন যে নাচ গান তো অনেক করেছি, এবার একটু অভিনয়ে মনোযোগী হই। তো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে মেলার মাঠ থেকে চলে আসছিলাম স্টেজের এখানে। দ্রোণবাবুর সঙ্গে আমরা একটু দেখাও করেছিলাম, উনি আমাদেরকে চার অফার করেছিলেন। তো চায়ের দোকানে উনি আমাদেরকে বসিয়ে দিয়ে কিন্তু মেকআপে চলে আসছিলেন, আর আমি কিন্তু গ্রিন রুমে ঢুকে পড়েছি। এখানকার যাত্রা যত আর্টিস্ট, ওনারা সবাই মেকআপ নিচ্ছিলেন এবং প্রিপারেশান নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ওনারা মঞ্চে উঠবেন। এই যে এরা কে কি রোল করবে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, যাত্রাটা উপভোগ করা না পর্যন্ত। তো অনেক সুন্দর একটা টাইম ছিল। এইটা হচ্ছে পুরুষদের গ্যালারি, মেকআপ রুম। ওই পাশে ফিমেল গ্যালারি আছে, সেটাতে না যায়। আমি গিয়েও ছিলাম, দেখা করছিলাম, কিন্তু ওইভাবে ভিডিওটা আর অ্যালাউ করিনি। আর এই হচ্ছে যার কথা বলছিলাম, যাত্রা জগতের বর্তমানে সবচাইতে সিনিয়র একজন আর্টিস্ট দ্রোণাচার্য গোলদার, আমাদের দ্রোণ আঙ্কেল। তো ওনার সঙ্গে একটা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। উনি কিন্তু আমার আমার সাংস্কৃতিক অঙ্গনে উনি আমার একজন গুরুও বলা যেতে পারে। আমার কোনো ভুল ত্রুটি হইলে মাঝে মাঝে আমার ভিডিও দেখে কিংবা সরাসরি কোনো প্রোগ্রামে থাকলে উনি আমাকে অনেক ভুল ত্রুটি ধরিয়ে দেন। তিনি বলেন, বাবু এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। আর এখানে কিন্তু নাগিন ডান্স শুরু হয়ে গিয়েছিল। এই হচ্ছে আজকের পালার সহনায়িকা, সাইড নায়িকা যেটা বলি, ওনাদের একটা পারফরমেন্স ছিল। সবাই ভালো থাকবেন।